আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিমের পুডিং। বাচ্চারা ডিম ও দুধ খেতে চায় না। তাদের জন্য মজাদার একটি খাবার। আপনারা সহজে বাসায় তৈরি করতে পারবেন। বেশি উপকরণও লাগবে না। আমার বাচ্চা খাওয়ার জন্য রেডি। এখন চলে যাব মূল রেসিপিতে। প্রথমেই একটি পাতিলে 1 কেজি দুধ জাল দিয়ে নেব। জাল দিতে দিতে হাফ কেজি করে নিব। জালটা মিডিয়াম রেখে আস্তে আস্তে নাড়তে থাকব। এখন একটি প্যানে চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ক্যারামেল তৈরি করব। পানি দেওয়ার কারণ ক্যারামেল যেন নিচে না লেগে যায়। এখন আস্তে আস্তে নাড়তে হবে। জালটা একটু আস্তে করে দিতে হবে, না হয় নিচে লেগে যাবে। আস্তে আস্তে এক পর্যায়ে যখন লাল হয়ে যাবে তখন ক্যারামেলটি নামিয়ে নেব। বেশি জাল দিলে তিতা হয়ে যাবে। এখন একটি পাত্রে সেট করে নেব। যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে সেট করে নেব। এইভাবে ঘুরিয়ে সেট করে নেব। সেট হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে 3টি ডিম ভেঙে নেব। 3টা ডিম নেওয়ার কারণ আমি 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। তারপর 1 চামচ লেবুর রস দিব। এখানে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে। আমার কাছে ভ্যানিলা এসেন্স নাই, তাই আমি লেবুর রস ব্যবহার করলাম। 1 চামচে যথেষ্ট, যেন ডিমের গন্ধটা না লাগে। এই কারণে লেবুর রস ব্যবহার করেছি। ও পরিমাণ মতো চিনি। সব উপকরণ এভাবে মিশিয়ে নেব যেন চিনিটা গলে যায়। এখন দুধ ও ডিমের মিশ্রণ একত্রে মিশিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ ডিম ও দুধের মিশ্রণে অনেক লাঞ্চ জমে গিয়েছে। ছেঁকে নেওয়ার কারণে সবগুলো নিচে জমা হবে, পুডিংটাও মসৃণ হবে। যার কারণে ছেঁকে নেওয়া জরুরি। এরকম অনেক লাঞ্চ জমা হবে। এখন বাটিটি ট্রিম করার পালা। এখন একটি বড় পাত্রে বাটিটি সেট করব। তার জন্য নিচে একটা টিস্যু দিয়ে দিলাম, বা একটা সুতি কাপড় দিয়ে দিতে পারেন। আমি টিস্যু দিয়ে দিলাম এবং বাটিটি বসিয়ে দিলাম। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম, যেন পানিটা একেবারে উপরেও না হয় আবার একেবারে নিচেও না হয়। বাটির মাঝামাঝি একটু কম দিয়ে দিলাম, তাহলে জালের সময় পানি বাটির ভিতরে ঢুকবে না। পুডিংটি ভালো হবে। এভাবে আমি 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নেব। তার মাঝে একবার চেক করে নিচ্ছি কি অবস্থা। এই দেখেন, অনেক পরিষ্কার, কোনো কিছু লেগে নাই। তার মানে মোটামুটি হয়েছে। আবার বসিয়ে দিয়েছি এবং পুরোপুরি হওয়ার পর দেখাচ্ছি। পানি একেবারে শুকিয়ে যায়নি, একটু একটু আসে। এখন ঢাকনাটা খুলে আবার চেক করে নিলাম, পুরোপুরি হয়েছে। এখন বাটিটি ঠান্ডা করে নেব। ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আবারও হাজির হলো। দেখেন পুডিংটি কত সুন্দর সেট হয়েছে। এখন এভাবে একটি ছুরির সাহায্যে ঘুরিয়ে নেব এবং একটি প্লেটে এভাবে সাবধানে ঢেলে নেব, না হয় ঢালার সময় ভেঙে যাবে। এখন পুডিংটি
কাটবো। দেখেন কত সুন্দর কালার হয়েছে, ক্যারামেলের কালার, পুডিংয়ের কালার কত সুন্দর হয়েছে। সাইডে যে ছিদ্র ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এটা বড় পাত্রের কারণে দেখা যাচ্ছে। আপনারা যদি ছোট পাত্র নেন তাহলে আর এরকম ছিদ্র ছিদ্র হবে না। এখন কেটে নেওয়ার পালা। কেটে নিলাম। দেখেন ভিতরটা কতটা মসৃণ। আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়েছে, এখনই খেতে চাচ্ছে, তার আর তর্স ইচ্ছে না। আপনারা খুব সহজে এভাবে বাসায় পুডিং তৈরি করে বাচ্চাকে দিতে পারেন এবং মেহমানকেও দিতে পারেন। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।